বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, লুঙ্গি বাঙালির পোশাক হলো নাকি? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রত্যেক শুক্রবার যাবে মসজিদে আল্লাহু আকবার ডাকতে। মাটির পথ দিয়ে সোজা চলে যা, দেখবি যে গ্রাম, এই মাটির পথ দিয়ে গেলে একটা ছোট্ট ঘর দেখতে পাবি, যে ঘরটার নাম হচ্ছে শ্রীবাসঙ্গন। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার বাসস্থানটা সুন্দর সেই শ্রীবাস। সেই ঘরের মধ্যে গৌর আছে, সেই গৌরকে তুই ডাকবি, দরজার বাইরে দাঁড়িয়ে তোর যেটা ইচ্ছা হবে গৌরের কাছ থেকে তুই চেয়ে নিবি আস্তে। আচ্ছা, আপনারা যাদের আমি আসার সময় দেখলাম এই দেবীপুরে ওই মোড় থেকে ব্রিজটা পেরিয়ে ঢোকার সময় অনেক অনেক বাড়িতে মন্দির রয়েছে, সেটা কালী মন্দির হোক, শীতলা মন্দির হোক, যার হোক একটা মন্দির আছে। বাইরে থেকে তো বোঝা যায় না, ওই মন্দির একটা আছে। আচ্ছা বলতে পারেন, যে মন্দিরটা আপনারা বাড়িতে পয়সা খরচা করে তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন কোনটা? এইটা। কেন? মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে, না হলে হতো না। আচ্ছা, যে মন্দিরটা আপনারা পয়সা খরচা করে বানালেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলায় করে আপনারা কি জ্বালেন? ধূপ, প্রদীপ। ভগবানকে কি দেন? ফল, মিষ্টি, সন্দেশ, কেউ কেউ অন্নভোগও দেয়, তাই তো? তাহলে যে মন্দিরটা আপনি তৈরি করলেন, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই ঠাকুরকে প্রত্যেক দিন ধূপ দিচ্ছেন, আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেই হৃদয় মন্দিরে ভগবানকে বসতে দিয়েও বান্ডিল বান্ডিল বিড়ি ঢুকিয়ে যাচ্ছেন। ভগবান চাইলেও থাকতে পারে না, ছুটে বেরিয়ে চলে যায়। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে মানুষ ফল মিষ্টি দেয়, আম, জাম, লিচু, আনারস। আর যে মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেই মন্দিরে কুইন্টাল কুইন্টাল খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। মানুষের মনুষ্যত্ব লোপ পেয়ে গেলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। মনুষ্যত্ব যদি একবার পশুত্বে পরিণত হয় মানুষের জীবনে দুর্দশা প্রচুর। আস্তে পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে, এই মিক্সচারের এইভাবে হবে না, ছেড়ে দেন। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে, হ্যাঁ, যাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পাজরিয়ে ধর, মানুষের পাজরিয়ে ধর। আজকে আসার সময় ওই আপনাদের উদয়নারায়ণপুর মোড় থেকে যখন এদিকটা গাড়িটা ঘুরেছে, ওরে বাবরে, সে একবারে কেক নিয়ে যেন গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবে করতে। দাদা কেক নিয়ে যান, দাদা কেক নিয়ে। আরে ওইরকম করছো কিসের জন্যে? বলে সাহেবের বড়দিন না। সাহেবের বড়দিন তো আমার বাবার কি, আমি কি সাহেব নাকি? হ্যাঁ, গোপাল কৃষ্ণ পাল, আমি কায়স্থ, আমার গোত্র কাশ্যপ, কিসের সাহেব? না, সবাই কিনতেছে। আপনি হরিনাম করেন তো আপনাকে ডিম দেওয়াটা দিব নি, ডিম ছাড়াটা দেবো। আরে ডিম দেওয়া দে আর ডিম ছাড়া দে, কেক তো। আমি বড়দিনে কেক খাবো কিসের জন্যে? বলে না সবাই খাচ্ছে। ও সবাই খাচ্ছে, আমিও খেতে হবে? এই শোনো, যেদিনকে আমি দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওদের গির্জায় গিয়ে দুর্গা পুজো করছে, আমি সেই দিন থেকে কেক কিনে খাবো। হরি বল, হরি বল। ওরা যদি দুর্গা পুজো না করে আমি কেক খাবো কিসের জন্যে? মনে রাখবে,
প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা পরবে, সকলে মালা পরবেন। অনেকে যে বলে দাদা আমি যে মাছ খাই, খান না, যার যা প্রাণ চায় তাই খান, টিকটিকি গিরগিটি ছুঁচো ব্যাং ইঁদুরা সব খান, মালা পরবেন, তুলসীর মালা গলায় পরবেন। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনেই না দাঁড়াও ডাক পাবে কি করে? হ্যাঁ, মালা পরবেন সকলে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, লুঙ্গি বাঙালির পোশাক হলো নাকি? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রত্যেক শুক্রবার যাবে মসজিদে আল্লাহ হুকবার ডাকতে। তুমি না আমার লুঙ্গি পরবে কিসের জন্যে? বাঙালি লুঙ্গি পরবে না, ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পাট করে পরবে। তাও যদি না পারো 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা আছে ওইসব পরবে, লুঙ্গি না, খবরদার পরবে না। লুঙ্গি তোমার পোশাক নয়। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা জাতির একটা করে শৃঙ্খলা আছে। সেই শৃঙ্খলা যদি মানতে না পারো তোমার জীবনে দুঃখ নেমে আসবে। যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে ভগবানকে হিসাব দিয়ে তোমাকে যেতে হবে, এখানে এসে তুমি কি করলে। আর যদি হিসাব দিতে না পারো তোমাকে ঘুষটাতে হবে, টানতে হবে। দিন দিন মরতে চায় কিন্তু মরে না। তাই জগতে যে কাজ করছো, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া কাশী মথুরা বৃন্দাবন নবদ্বীপ। যাওয়ার আগে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করো। প্রাণ ভরে বলবে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি রাম। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বল হরি হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে, প্রেম সে বলো, বাহু তুলে তালি দিয়ে বলো, হাসি মাখা বদনে, হরি বল, চলো চলো নয়নে, আনন্দ প্রাণনে মন, আনন্দ প্রাণনে মন রহুয়নি রাম। হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। তোমাদের গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল মন রে আমার, হরি হরি বল
কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু। কি বলছে? বন্ধু বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে তোমাদের বাড়িতে এসে পোলট্রি মুরগি খেয়ে তোমাদের বদনাম করে যায় ওকে বলে কুটুম। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো গৌর হরিব তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। নিতাই গৌর হরি হরি হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহয় বিরাম। হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরিদাস ঠাকুরকে প্রণাম করে বাসুদেব দত্ত 1 পা 2 পা করে চলে এসছে শিবাসঙ্গনের দরজায়। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে প্রথমেই লক্ষ্য করলো শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করা আছে। দরজায় টোকা দিয়ে ডাকছে গৌরহরি, গৌরহরি দরজা খোলো। গৌরহরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। শিবাস পণ্ডিত ছিল ভেতরে বসে, মহাপ্রভুর সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু নবদ্বীপে দাঁড়িয়ে তোমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় ক্ষমতা কার? মহাপ্রভুর তো সব মনে আছে। শিবাস পণ্ডিতকে বলছে, শিবাস তুমি গিয়ে একবার দরজাটা খুলে দেখো তো দরজায় কে এলো। আস্তে আস্তে করে গিয়ে শিবাস পণ্ডিত দরজাটা খুলে দিয়ে চমকে উঠলো, কি কে তুমি? হ্যাঁ কে রে? ছেলেটা সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিতের দিকে তাকিয়ে বলে উঠছে, তুমি কে? আমার নাম শিবাস। ও তুমি শিবাস, তুমি তাহলে গৌর নও? না না আমি গৌর হব কেন, গৌর অন্য কেউ। আচ্ছা যাও তুমি ঘরে গিয়ে গৌরকে পাঠিয়ে দাও, বলো বাংলাদেশ থেকে বাসুদেব দত্ত এসছে গৌরের সঙ্গে দেখা করবে বলে। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে বসিয়েছে। প্রভু এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল আর এই ছেলেটা তোমাকে খুঁজছিল। মহাপ্রভু ছেলেটাকে কাছে বসিয়ে বলে উঠছে, খোকা কারোর যে নাম ধরে চিৎকার করে তোমাকে ডাকতে নেই তুমি কি সেটা জানো না? প্রভু যারা তোমাকে ভালোবাসাটা মন থেকে বাসে না তারা তোমার নাম বলতে ভয় পায়, কিন্তু আমি ভয় পাবো কিসের জন্যে? তুমি কি আমায় চিনতে পারছো না? মহাপ্রভু বলছে, না না আমি তোকে চিনতে পারছি না, একটু মনে করিয়ে দে। ছেলেটা মনে করিয়ে দিচ্ছে, শোনো সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে
আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। তারপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে চলে গেছো 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগের মাটিতে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, তুই যে এতদিন এত কিছু বললি আমার তো মনে পড়ছে না, একটু মনে করা। শোনো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকার রাজা হয়ে গেছো। 89 বছর পায়ে হেঁটে আমি তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। কলিযুগে আমি আবার এসেছি, সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। দাও, এবার দিয়ে দাও। মহাপ্রভু বলছে, হাত তো বাড়াচ্ছিস, কি নিবি একবার তো বল না, আগে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, দাপর যুগে তুই আমাকে কতবার রাধা নাম শুনিয়েছিস? বলে 89 বছরে 89 বার। আচ্ছা, 89 বার যখন শুনিয়েই দিয়েছিস, আরেকবার শুনিয়ে 90 পূরণ করলে হতো না? তারপর সুদে আসলে দিয়ে দিতাম যা চাইতি। আরে একবার হলে তো হয়ে যায় নাকি? হ্যাঁ, এই যে আপনি গাইছিলেন তো কীর্তন আমার আগে, জানিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ, খুব ভালো গেয়েছে, কিন্তু আমি শুনছিলাম ঘরে বসে, ভালো ভালো লেগেছে। হ্যাঁ, 89 বার হয়ে যখন গেছে, তাহলে আরেকবার শুনে 90 করে দে। আর 90 যদি করে দিস, তুই যা চাইবি তাই দিয়ে দেবো। আস্তে রাধা নাম শুনতে গেলে কোথায় যায়? বৃন্দাবন। আর বৃন্দাবন রাধা নাম যারা গায়, ওরা কি বাংলায় গায় নাকি হিন্দিতে গায়? আমরাও বলবো। হ্যাঁ, তবে একটা কথা, চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের মধ্যে থাকে না, বের করতে হবে হাতটা। করেছ? হ্যাঁ, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা নাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। সবাইকে তালি দিতে হবে কিন্তু। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। হো দাঁড়াও, তোমরা কি ভাবলে? কি দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? হ্যাঁ, ছেড়ে দেবো এমনি নাকি? কদিন পরে সরস্বতী পুজো আসছে, আমাদের বাড়ির মেয়েগুলো যা সাজবে, উরি বাপ, একবারে। হ্যাঁ, হাত তুলেছ কোথায়? দাও। মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। ও কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। চলো। আচ্ছা, আমার বাবারা যে বসে আছে, মায়েরা কিন্তু প্রথম থেকে জিতেই যাচ্ছে, শুধু আমি দেখছি শুধু। হ্যাঁ, তুলুন তো একবার বড় করে। হ্যাঁ, না তালি দাও। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। রাধে রাধে, জপলে রাধে রাধে নাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। ও কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারী। বৃন্দাবন মে ঘর ঘর বলে
রাধে রাধে নাম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণারাম। হরি হরি বল, হরি বল। রাধে রাধে নাম, রাধা কুণ্ড গোপী প্রাণারাম। বৃন্দাবন में धार धार बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणराम। वृंदावन घर घर बोले राधे राधे नाम, प्रेम से राधे राधे। राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी हो, कुंज बिहारी भजले मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे राम। चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे राम। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी हो, कुंज बिहारी भजले मन गिरिधारी हो, कुंज बिहारी भजले मन गिरिधारी। একসঙ্গে বলবে जय राधे जय राधे राधे श्री राधे जय राधे। হ্যাঁ বলো বলো বলো। दे जय राधे। এটা নয়, যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো। হ্যাঁ जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। जय राधे 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 श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे राधे हरि हरि बोल, हरि बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे जय राधे जय राधे राधे श्री राधे। बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। वंशी बट की जय। बरसाने वाली की जय। निधुवन की जय। निकुंजवन की जय। जरा घुमाচ্ছে की जय। ঘুমালে জয়, ঘুমালে জয়, ঘুমালে বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে লক্ষিন্দরকে সাপে কাটলো, বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে নিমায় ঘর ছেড়ে দিল, তাও ঘুমোচ্ছে এরা। থাক, একদম ঘুমোবেনি। যখন সন্ধ্যাবেলা টিভির পর্দায় বসে শয়তানের ছায়া দেখো, মানে না অনুরাগের ছোঁয়া, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তখন তো ঘুম পায়নি, এখন ঘুম কিসের বলো। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे हरि 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 श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो भाई राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। निताई गौर ब्रह्मानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। কি ভাবলে আমি আবার বলবো? যারা ঘুমোচ্ছে আর বলবো না, সবাই চালাক হয়ে গেছে, ঠাপ করে নামিয়ে নেবে। এমনি না, আসলে ব্যাপারটা কি জানেন তো, দোষ আপনাদের নয়, হ্যাঁ দোষ আমার কপালের। হ্যাঁ সবসময় মনে রাখবেন, মানুষ নিজের ইচ্ছায় অনেক কিছু করতে চায়। লটারির টিকিট কাটছে সবাই, সকলে কিন্তু পাবে না। পাবে কে? ভগবানের অ্যাকাউন্টে জমা করেছে যে, সে একমাত্র পায়, বাকিরা পাবে না। আমার ইচ্ছা আমি পাই, কিন্তু চাইলে তো হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। তাই জীবনে ভগবানকে সঙ্গে নিয়ে পথ চলবেন। কেন বলুন তো? না চাইতেই ভগবান অনেক কিছু আমাদের দিয়ে দিয়েছেন। হ্যাঁ
অনেক কিছু, এত কিছু আমাদের দরকার ছিল না, কিন্তু না চাইতে যখন দিয়ে একবার দিয়েছেন, জিনিসটার আমরা অবহেলা করবো কিসের জন্য? অবহেলা করব না। যা পেয়েছি তা ছাড়বো না, আর যা ধরিনি তা ধরবো না। হ্যাঁ, বাসুদেব দত্ত মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভুকে বলে উঠছে, প্রভু দাও, 89 ছিল, 90 করে দিয়েছি, এবার আমি যা চাইছি তুমি দিয়ে দাও। মহাপ্রভু বলছে, কি নিবি সেটা আগে তো বল। যেই বলেছে কি নিবি, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠছে, প্রভু এই কলিযুগের মাটিতে তুমি মানুষের যত পাপ তাপগুলো মাথায় বহন করে বইছ, সেই পাপ তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু দেখছে ছেলেটাকে বড় সুবিধের মনে হচ্ছে না। মহাপ্রভু শেষবারের মতো বোঝালেন, কি মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে, 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়, 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কয়, 100 বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে, 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পরিরয়, 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, কেমন হইবে বল মোদের পাপ বিমোচন। জগতে এমন কোন ওষুধ নাই যা খেলে পাপ চলে যায়। ওষুধ একটাই, কি জানেন তো? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সবাই নাম সংকীর্তন। তাই যখনই সময় পাবেন, সব সময়ের জন্য নাম বলতে ছাড়বেন না। কাজ করবেন, ঘুরবেন, খাবেন, বসবেন, মুখে হরিনাম সঙ্গে রাখবেন। যার যে ভালো লাগে, আমি যেই কাজই করি না কেন নাম ছাড়বো না। হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। আমি যাই কিছু করি না কেন সবকিছুর মধ্যে দিয়ে মুখে কৃষ্ণ নামটা সঙ্গে রাখবো। কত আশ্চর্য দেখুন, যারা আমেরিকার থেকে ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার সে বলে না, যার বলার দরকার নেই সে বারবার ধরে বলছে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বাসুদেব দত্তকে বলা মাত্রই বাসুদেব দত্ত বুঝে নিল, প্রভু তুমি আমাকে যাই বলো, আমি যখন তোমার কাছে চেয়েছি পাপ তোমাকে আমাকে দিতেই হবে। মহাপ্রভু শেষবারের মতো আটকাচ্ছে, শোন আমি তোকে একটা শর্ত দিচ্ছি। কি শর্ত? পাপ তোকে আমি দেব, তবে তার আগে তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড় চতুর। যেই বলেছে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সে কি রে, আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখেছে, তুই আমি, তাহলে বিয়ে হলো না। শিবাসঙ্গনে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্যে। হ্যাঁ, সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে
পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিলেন। পদ্মাবতীকে নিয়ে বাসুদেব দত্ত ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে। পদ্মা, তাকিয়ে দেখো, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। দেখো, আজ আমাদের ফুলশয্যা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। যেদিন ফুলশয্যা হয়েছিল, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে সবাই ঘুমিয়েছে, আর যেদিন আমি চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায়। যেদিন প্রথম জন্ম নিয়েছিলাম নামটা ছিল না, নাম তো এখানে আসার পর দেওয়া হয়েছে, শুধু নিঃশ্বাসটা ছিল। যেদিন চলে যাব পৃথিবীর থেকে, নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা চলে যাবে। তাই জগতে এমন কোনো কর্ম করব না যাতে নামের পাশে কলঙ্কের কালিটা লেগে যায়। জগতে যা কিছু করবেন, যা কিছু করছেন, সবার আগে সব কিছুর বিনিময়ে ঈশ্বরকে সঙ্গে রাখবেন। দেখবেন আপনার সমস্ত দুঃখের ভার তার। হ্যাঁ, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, তুমি কোনো দিনের জন্য তার হাতটা ছাড়বে না। ভগবান তোমার সঙ্গের সাথী হবেন। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত বিয়ে করে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে ভগবানের নাম আশ্রয় করেছে। প্রত্যেক দিন শিবাসঙ্গনে আসে, গৌরের সঙ্গে হরিনাম করে, হরিনাম করে ফিরে যায়। একদিন, 2 দিন, 3 দিন। আজকে পদ্মাবতী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি যে প্রত্যেক দিন গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসো, আমায় তো কোনোদিন বলো না। আজকে আমি শুনবো গৌরের কাছ থেকে তুমি কি হরিনাম শুনে আসো। আস্তে, এই তোরা আবার ইউটিউবে ছাড়িনি যেন কেউ, এটা বাদ দিয়ে দিই। একটা মাস্টারমশাই কীর্তন শুনতে আসছিল, খুব ভালোবাসে কীর্তন, জানেন তো, বয়স্ক মানুষ তো, ওনার বাড়ি থেকে যেখানে কীর্তনটা হচ্ছে একটু দূর আর কি। তো ওই রাস্তায় ভালো একটা টক কুলের গাছ আছে। তো বেটা বুড়ো হলে কি হবে, কুলের প্রতি ওর লোভ আছে। হ্যাঁ, চৈত্র মাসে কুল পেকেছে, আর কুলের প্রতি ওনার ভালোই লোভ আছে। আর এই যে কুলের প্রতি লোভটা আছে, মাস্টারমশাই কুল গাছের গোড়া দিয়ে হেঁটে যাচ্ছে কীর্তন শুনতে, হাতে টর্চ লাইটটা নিয়েছে, আস্তে আস্তে করে যাচ্ছে। যদি একবার কষ্ট করে একটা কুল যদি পাই, আহা হা, মনটা ভালো হয়ে যায়। এই চিন্তা করে কুল গাছের গোড়া দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিকঠাক সেই সময় টপ করে একটা পাকা কুল মাটিতে পড়েছে। মাস্টারমশাই একবারে ধুতি গুটিয়ে ছুটে গেছে, এইরা কুল পড়লো। কিন্তু কুলের কাছে যাওয়ার পরে মাস্টারমশাইয়ের মুখটা শুকিয়ে গিয়েছে। কেন বলো তো? কুলটা পড়েছে বটে, কুলটা পড়বি তো পড়, একবারে শুকনো গুয়ের উপরে গিয়ে পড়ে। মাস্টারমশাই চিন্তা করতেছে সব বোনাস হয়ে গেল আর কি। ইস, সারা রাত জেগে হরিনাম শুনে টিগলি বাতাসা, আহা, এত কষ্ট করে কুল গাছের গোড়া পর্যন্ত এলাম রে ভাই, শেষে কিনা গুয়ের উপরে পড়লো। যাক, শুকনো গুতো। চারদিকে তাকিয়ে দেখছে কেউ নেই তো। আস্তে করে কুলটা তুলে, বুঝলেন, পকেট থেকে রুমাল বের করে ভালো করে মুছে, লোভ আছে না, ছাড়তে পারছে নি। যে লোকটা সুগার আছে 500, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যায়, বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি তোর মরণ, তোকে খেলেই মরবি, অসভ্য কোথাকার। ও কুলটা হাতে মুছছে, ভালো করে মুছে আরেকবার দেখে টেকে নিয়েছে, কেউ নেই। আস্তে করে কুল ধরে ভালো করে খেয়ে টেয়ে বিচা ফেলে দিয়ে কীর্তন শুনতে গিয়ে বসে পড়েছে একবারে সামনে। যে আবার কীর্তন গাইছিল, ও কীর্তনীয় সেরম বদমাস, ও তো আর জানে না মাস্টার কুল খেয়েছে, ও আপন মনে পালা গাইছে। ও আবার ওই দিনকে পালা ধরেছে কলহান্তরিতা মান। হ্যাঁ, ও আবার মজা করে বলে, হে রাধে তুই মান খেলি কুল খেলি। মাস্টারের চোখ বড় হয়ে গেছে, আমি যে কুল খেলাম এ জানলো কি করে? হ্যাঁ,
আবার ওই বাজিয়াটা খোল বাজাচ্ছিল পাশে, সে আবার বসে বসে বলে তোর কুলের কথা বলিয়ে দেব। মাস্টারমশাই ভাবতেছে এত লোকের সামনে যদি বলিয়ে দেয়, হায় 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 হায়, আমি যে গু থেকে কুড়িয়ে কুল খেয়েছি, আমার যেটুকু সম্মান ছিল চলে যাবে। যা, হ্যাঁ এই তো 10 টাকা সেফটি পিনে করে বেচারি আস্তে করে গিয়ে বাজিয়ার দিয়েছে, গেঁথে দিয়েছে। গেঁথে দিয়ে ওর কানে কানে বলিস নি। বাজিয়া ভাবলো মাস্টারমশাই তাহলে বুঝি গানটা খুব মন দিয়ে শুনতেছে। কিসের গান? গান মাথার উপর দিয়ে যাচ্ছে, সম্মানের ভয়। ও আবার বলতেছে তোর কুলের কথা বলে দেব। মায়েদের খুব হাসি একবার। এবারে আর 10-20-তে কাজ হবে নি, 50 আবার সেফটি পিনে করে ওকে দিচ্ছে, বলে বলিস নি। ও আবার বল তোর কুলের কথা বলে দেব। ও দেখতেছে তখন মাল আসতেছে, তাহলে বলতে ক্ষতি কি, আসুক না আসুক। 50-50 আর নেই, একবারে শেষ একটা নোট ছিল 500, ওটা বের করেছে, সেফটি পিন দিয়ে ওকে আবার গেঁথেছে। ও 500 যখন পেয়েছে বেটা,